এজেন্ট, 4-5টা এজেন্ট পুলিশের হিসাব করে দেন। বিপ্লব, আমাদের আইজিপি হারুন, এজেন্টের কারণে আজকে আমাদের এই পরিস্থিতি। আমাদের তাদের রাজনীতির চেয়ার ঠিক রাখার জন্য, তাদের অস্তিত্ব ঠিক রাখার জন্য আমাদেরকে সবগুলো মানুষকে বিপদগ্রস্ত করছে, সবগুলো মানুষের পরিবারকে বিপদগ্রস্ত করছে। এদের শাস্তি, এদেরকে আমাদেরকে যেভাবে আমাদেরকে যেভাবে কুত্তার মতো পিটায় মারছেন, এদেরকে রাস্তায় কুত্তার মতো পিটান। আমি বিশুদ্ধপাড়া পুলিশ টেলিকম আমি চাকরি করি। ওখান থেকে বাসায় যাওয়ার পরে আমি বাসায় থাকতে পারি নাই। আমি ছাদ দিয়ে রশি যে অন্য সাথে পালাইয়া চলে গেছে। আজকে 3 দিন কোনো বাসায় যাইতে পারি নাই। আমার বউ বাচ্চার সাথে যোগাযোগ রাখতে পারি নাই। আমি এখনো না খেয়ে আছি। আমি 2 ঘন্টা হাইটা বাড্ডা থেকে আসছি। আমার জীবনের নিরাপত্তা, আমার পরিবারের নিরাপত্তা, যারা দেশ ত্যাগ করে চলে গেছে তাদের বিচার চাই। এবং কি আমার পুলিশ ভাইদেরকে যেভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, তাদের যারা দেশের হারুন, ওই হাবিব, ওই মামুন, ওই মনির, যারা আমাদেরকে ন্যায় দিয়ে চলে গেছে তাদের বিচার চাই। জনগণের কাছে বিচার দিয়ে গেলাম। কালকে যে ঘটনা ঘটে গেছে, এটা আমাদের সিনিয়র পুলিশ অফিসারদের একমাত্র ব্যর্থতা। আমাদের ভাইদেরকে যে আমরা হারিয়েছি, এটার একমাত্র কারণ হচ্ছে তারা ঘুষখোর, দুর্নীতিবাজ। ভাই, আমাদের মতো পুলিশ সদস্যরা যারা নিম্ন পদস্থ, তারা নির্যাতিত, তাদের কাছেও আমাদের কিছু করার থাকে না। আমরা ডিউটিতে যাই, আমরা হুকুমের গোলাম। আমরা যদি তাদের হুকুম না শুনি তাহলে আমাদের চাকরি থাকে না, আমরা সাসপেনশন হই। এই পরিস্থিতিতে আমাদের কিছু করা থাকে। আমাদের ছাত্রদের সঙ্গে কোনো বিরোধিতা নাই, দেশের জনগণের সঙ্গে আমাদের কোনো বিরোধিতা নাই। একমাত্র বিরোধিতা হচ্ছে আমাদের তাদের সঙ্গে। আজকে আমাদের পুলিশ জেগে উঠেছে, তারা স্বতন্ত্র চাই। আমরা কোন স্বরাষ্ট্রমন্ত্রী, কোন রাজনীতিক, কোন নেতার পিছনে আমরা থাকতে চাই না। পুলিশকে স্বতন্ত্র করে দেওয়া হোক, পুলিশের আইজির কমান্ডে আমরা চলবো। আমাদেরকে কোন নেতা কমান্ড করবে না যে তোমরা বিএনপিকে ধরে নিয়ে আসো, তোমরা আওয়ামী লীগকে ধরে নিয়ে আসো। আমরা পুলিশ, আমরা কখনো চাই না বিতর্কিত হতে। আমরা জনগণের সেবা করতে চাই, মানুষের বন্ধু হতে চাই। আমাদের আস্থা আছে, আমাদেরও পরিবার বাইরে থাকে। আজকে আমাদের পরিবারের নিরাপত্তা নাই, আমাদের নিরাপত্তা নাই। আমাদেরকে মানুষ থুতু মারে। ভাই, আমরা তো 1 টাকা খাই না। আমরা আপনাদের জন্য জীবন দিচ্ছি। আমরা 71 সালে দিয়েছি এই রাজারবাগ থেকে, আমরা আবারও দিলাম। এত জীবন কেন দিলাম? শুধুমাত্র এই বিসিএস অফিসারদের কারণে। তারা কালকে পারতো, যখন শেখ হাসিনা পালিয়ে গেছে, তাদের কাছে নিউজ ছিল, তারা পারতো আমাদেরকে সরিয়ে নিতে। তারা শুধুমাত্র একবার যদি বলতো বেজে তোমরা সরে যাও, আমরা সরে যেতে পারতাম। আমাদের এত পুলিশ নিহত হতো না। আজকে তাদেরই নির্দেশনার কারণে আজকে আমাদের এত পুলিশ তারা আহত হয়েছে, তারা নিহত হয়েছে। আমাদের পুলিশ ভাইরা, তাদেরকে মারা হয়েছে, মারার পর তাদেরকে গাছে ঝুলানো হয়েছে। আমাদের কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো ধরনের ভূমিকা নাই। তারা একটা সহানুভূতি দেখায় নাই। তারা এমন ভাবে আমাদেরকে রাখছে যেমন বাংলার মানুষকে আমাদের মুখোমুখি দাঁড় করাইছে। আমাদের জীবন কোনো নিরাপত্তা নাই, আমাদের কোনো নিরাপত্তা নাই। আমরা রাস্তায় বেরোতে পারি না। যেখানে জনগণের নিরাপত্তা দেবে পুলিশ, সেখানে এখন পুলিশের নিরাপত্তাহীনতায় ভুগতে আছে। যখন কালকে সরকার পতন হয়েছে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা হেলিকপ্টার নিয়ে দেশ ত্যাগ করছে। তারা আজ পর্যন্ত কোন পুলিশের বিবৃতি দেয় নাই, বলা নাই যে তোমাদের পাশে আমরা আছি। তারা বাইরে যাইয়া আমার মনে হয়েছে বিষয়টা, সেটা কমেন্ট বাথরুমে যাইয়া ওই আইজি মামুন, আমরা মুখ খুলতে পারি না। আমরা কনস্টেবল, এএসআই, সাব ইন্সপেক্টর, আমরা মুখ খুলতে পারি না। তাদের অত্যাচার, নির্যাতন কারণে আমরা আসলে এতদিন স্বাধীন ছিলাম না। আমাদের মুখ চপ বন্ধ করে রাখছে, কোথায় কোথায় চাকরি বন্ধন শেষ করে দেয়।